জুলাই আগস্ট অভ্যুত্থানে সাবেক সরকার প্রধান শেখ হাসিনা পালিয়ে যান। এরপরেই একের পর এক পরিবর্তন হতে থাকে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক স্থাপনার নাম। ভেঙে ফেলা হয় ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি। সারা দেশে গুড়িয়ে দেওয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও মুরাল। যদিও এখনও দেশের সব কয়টি নোট ও স্মারক মুদ্রায় রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। ঈদ উল ফিতর উপলক্ষে আগামী ১৯শে মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ ও ৫০ টাকার এইসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি। ছোট এইসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটেও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। পুরনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মুদ্রা বা নোট হল দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী। প্রতি মুহূর্তে বাজারে কোটি কোটি টাকা হাতবদল হচ্ছে। গণ অভ্যুত্থানের পর সবার আগে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল। এর মাধ্যমে আওয়ামী লীগ নেতাসহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো। তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত। এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ অভ্যুত্থানের ৭ মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ১ করার উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের নামে থাকা কয়েকটি স্থাপনার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকারি এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকের এক সিদ্ধান্তে বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের নামে রাষ্ট্রীয় সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণ বাতিলের উদ্দেশ্যে উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচনা অনুযায়ী সকল মন্ত্রণালয়, বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট ১-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট ১ করার বিষয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও সজীব ওয়াজেদ জয় উপগ্রহ ভূকেন্দ্র গাজীপুর ও সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র বেতবুনিয়ার নাম পরিবর্তন করে প্রতিষ্ঠাকালীন নাম প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র বেতবুনিয়া হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের মুখপাত্র ওমর হায়দার গণমাধ্যমকে বলেন, উপদেষ্টা পরিষদের এক সিদ্ধান্তে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে সেটা প্রজ্ঞাপন আকারে আসবে। প্রসঙ্গত ২০১৮ সালের ১১ই মে বাংলাদেশের এই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে উন্নতির দিকে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ১৮ই ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে এমন দাবি করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি আগের চেয়ে উন্নতির দিকে। আরও ভালো করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। অপারেশন ডেভিল হান্ট চলছে। যতদিন ডেভিলরা থাকবে ততদিন অপারেশন চলবে। তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি কমাতে হবে। সব লেভেলে যেন দুর্নীতি কমে, সেই জন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবি বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন ডিসিরা। গাজীপুর জিএমপি শিল্প পুলিশে জনবল বাড়ানোর প্রস্তাবও সংশ্লিষ্ট ডিসি দিয়েছেন। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরও উন্নত করা যায় এই নিয়ে আলোচনা হয়েছে। তারা সীমান্ত এলাকায় বিজিবি বৃদ্ধি করার জন্য বলেছেন, নৌ পুলিশ বৃদ্ধি করার জন্য বলেছেন, গাজীপুরে জনবল বৃদ্ধির কথা বলেছেন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির জন্য বলেছেন। পুলিশের হাতে মরণাস্ত্র না দেওয়া এবং এসপি ও ওসিদের এসিআর লেখার প্রস্তাব করেছিলেন ডিসিরা। এই বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে তা জানতে চান একজন সাংবাদিক। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এইসব বিষয়ে কোনো আলোচনা হয়নি, কারণ আলোচনার সময় ছিল খুবই কম। টেক টিভি, দেশ ও দশের কথা বলে।